আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের আল ইতিসাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, গুল ব্যবহার করলে সিয়াম নষ্ট হবে কি? সম্মানিত দর্শক মন্ডলী, গুল, তামাক, বিড়ি, জর্দা, সিগারেট এই সবগুলি হারাম খাদ্য। প্রথমত আমাদেরকে অবগত হতে হবে যে মানুষ তো হারাম খাদ্যই কোনো সময় খেতে পারে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র জিনিসকে হালাল করেছেন আর অপবিত্র জিনিসকে হারাম করেছেন। গুল, তামাক, বিড়ি, জর্দা, সিগারেট এগুলো সব অপবিত্র জিনিসের অন্তর্ভুক্ত। সাথে সাথে কেউ যদি বলে যে এতে বিবেকের ক্ষতি হয় না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাস কারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তাহলে অল্প জর্দা খেলে বা গুল, তামাক মুখে দিলে বিবেকের ক্ষতি হয় না, এটা স্বাভাবিকভাবে আমরা অবগত। তবে কেউ যদি বেশি পরিমাণে জর্দা খায়, ধরেন একটা ভালো মানুষকে আপনি 250 জর্দা খাওয়িয়ে দেন বা 150 গুল খাওয়িয়ে দেন, তারপর দেখেন অবস্থা কি। 250 কেন, 150 জর্দা বা গুল যদি কাউকে খাওয়ানো হয় তাহলে সে অজ্ঞান হয়ে যাবে। অতএব আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে যে গুল, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট এগুলি হারাম খাদ্যের অন্তর্ভুক্ত। অতএব এইগুলি খেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এ কথাই ঠিক। সাথে সাথে এইগুলি মানুষ খেয়ে থাকে, এইগুলি ইনহেলার ব্যবহার করার মতো করে মানুষ ব্যবহার করে না, যা চিকিৎসা হিসাবে ব্যবহার করে। আর মানুষ এইগুলি খাদ্য হিসাবে গ্রহণ করে, নেশা হিসাবে গ্রহণ করে। সে এইগুলি খেলে নিজেকে মনে করে যে আমি এখন শান্তি তৃপ্তি পাচ্ছি। সে মনে করে যে এ দিয়ে আমার ক্ষুধার কিছু নিবারণ হলো। এটা মানুষ মনে করে, কেননা এটা তার নেশা। নেশা তাকে এগুলো কিছু করলে সহযোগিতা করে। সম্মানিত দর্শক মন্ডলী, এ কারণেই গুল, তামাক, বিড়ি, জর্দা, সিগারেট খেলে সিয়াম ভঙ্গ হয়ে যাবে, এ কথাই ঠিক। আল্লাহু আ'লাম ও সাল্লাল্লাহু আলান নবী ওয়াসাল্লাম। সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আসসালামু আলাইকুম।